হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন তো অত্যন্ত গরম পড়েছে, সেজন্য আমাদের সবার শরীর একটুখানি ওপর নিচ হচ্ছে। কিন্তু আমি একটাই কথা বলবো যে এই গরমেও কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি। কিছু নিয়ম এবং কিছু যদি টিপস আমরা মেনে চলি, তাহলে পরে এই গরমেও আমরা অত্যন্ত সুস্থ থাকবো। যেমন ধরো, আমরা চেষ্টা করি বাইরে থেকে নিজেদেরকে সুন্দর করে তোলার, কিন্তু আমরা যদি এই সৌন্দর্যটা ভিতর থেকে আনার চেষ্টা করি, তাহলে পরে কিন্তু আমরা এই গরম হোক, বৃষ্টি হোক, ঝড় যাই হোক, ওয়েদারে যাই চেঞ্জেস আসুক, আমরা কিন্তু আভ্যন্তরীণভাবে যদি শক্ত সমর্থ হই, তাহলে পরে কিন্তু আমরা অনেক বেশি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করতে পারবো। এই সামান্য সাধারণ গরমে আমাদের শরীরও কিন্তু অনেক সুস্থ থাকবে। তো সেটা কিভাবে আমরা করতে পারি, আমি সেটা আমার কথাটাকে বেশি লেংদি না করে ডাইরেক্ট আমি টপিকে চলে আসি। কিন্তু তার আগে আমার এই চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রিপশন করে দেবে তোমরা, এবং আমার এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই তোমরা করে দিও। তাহলে এবার কথায় আসি, সেটা হলো যে আমরা প্রথম কথা ভিতর থেকে যদি নিজেদেরকে শক্ত করে নিই, তাহলে কিন্তু সমস্ত বাহ্যিক যে পরিস্থিতিগুলো আসে, সেটা গরম হোক, বিভিন্ন ধরনের ভাইরাসের প্রকোপ হোক, এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো। সেটা হলো, তার মধ্যে প্রথম হলো শরীরচর্চা। খাওয়া দাওয়া আছে তার সাথেও, কিন্তু খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু কিছু শরীরচর্চার নিয়মও কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আমি তোমাদেরকে আজকে এই পরিপ্রেক্ষিতে কিছু হালকা ব্যায়াম আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো তোমরা ডেইলি কিন্তু প্র্যাকটিস করতে পারো। ব্যায়াম প্রচুর ব্যায়াম আছে, কিন্তু আমি অল্প একটা ভিডিওর মধ্যে তো সমস্তটা দেখানো সম্ভব নয়। আর সমস্তটা যদি আমি দেখাতে চাই, তাহলে তোমাদের জিনিসটা গুলিয়েও যাবে। সেই জন্য আমি অল্প কিছু ব্যায়াম দেখাবো। সেই ব্যায়ামগুলো যদি তোমরা ডেলি ঘরে প্র্যাকটিস করো, কখন করবে সেগুলো আমি বলছি আস্তে আস্তে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে। আর আগেই বলেছি, ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে একটু। তাহলে আসো, আমি একটু তোমাদের সাথে ব্যায়াম কিছু শেয়ার করি। তো আমি এখন তোমাদেরকে কিছু যে ব্যায়ামগুলো দেখাবো, এগুলো হচ্ছে সবকটাই সূক্ষ্ম ব্যায়াম। মানে এগুলো তোমরা মাটিতে বা একটু খাট যেটা একটু শক্ত আছে, যেমন আমার এই খাটটা খুব নরম কিন্তু না, মোটামুটি খাটের ওপরে যদি শক্ত খাট মোটামুটিভাবে থাকে, সেটার উপরেও বসতে পারো। বা মাটিতে যদি বসো, অবশ্যই এরকম একটা টাওয়াল তোমরা পেতে নিয়ে বসবে। খালি মাটিতে কোনোদিনও ব্যায়াম করতে বসবে না। তো সেখানে পেতে নিয়ে এইভাবে বসবে। আর এই ব্যায়ামগুলো করার সময় আগে কিছু হালকা, মানে পেট সাধারণভাবে খালি থাকতে হবে, ঠিক আছে? তো তারপরে তোমরা এই ব্যায়ামটা স্টার্ট করতে পারো। খুব ভরা পেটে ব্যায়াম করবে না। এই ব্যায়ামটা তোমরা সকালবেলা ঘুম থেকে উঠেও করতে পারো, সেখানে সামান্য একটু চা বিস্কুট খেয়ে নিয়ে এই ব্যায়ামগুলো করতে পারো। বা কেউ যদি বিকেলে ব্যায়াম করতে চাও, তাহলে পরে দুপুরবেলা খাওয়ার কম করে 4 থেকে 4.5 ঘন্টা পরে কিন্তু এই ব্যায়ামগুলো করবে। আর যারা দুবেলাই করতে পারো, তাদের পক্ষে তো খুবই ভালো। এটা ব্যায়ামটা সকালে এবং বিকেলে এই দুবেলা করতে পারলে তাদের ক্ষেত্রে এটা আরও উপকার, ঠিক আছে? তো আমি কথা না বাড়িয়ে আমি স্টার্ট করি। প্রথম আমি যেগুলো দেখাবো, এগুলো সবই সূক্ষ্ম ব্যায়াম। এখানে প্রথম রয়েছে কিছু পায়ের ব্যায়াম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা পা দুটোকে সোজাভাবে বসবো। এরপরে পায়ের আঙুলগুলো নিয়ে আমরা সামনের দিকে মুড়বো, পিছন দিকে মুড়বো। এই ব্যায়ামটার ফলে কি হয় দেখবে, এরকমভাবে করার ফলে হালকা পায়ের টানও লাগে। আমাদের এইগুলো আমরা যেহেতু হাঁটা চলা সারাদিন করি, সেগুলোতে আমাদের এই পেশিগুলো এবং এই স্নায়ুগুলো কিছুটা জং পড়ে যায়। তো এই জিনিসগুলো যখন করবে, হালকা টান লাগছে মানে সেগুলো কিন্তু, সেই নার্ভগুলো কিন্তু তোমার ছাড়ছে, খুব ভালো লাগবে। এই জিনিসটা তুমি 10 বার করবে। এই জিনিসটা 10 বার করবে। এটা করার পরে এই হাত কোমরটা যদি এরকম ভাবে স্ট্রেট রাখতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ
এইভাবে তুমি হাতের সাপোর্ট দিয়ে কিন্তু এইভাবে বসতে পারো। আচ্ছা, নেক্সট এই আঙুল টানা ছেড়ার পরে নেক্সট ব্যায়ামটা থাকবে পায়ের পাতা সামনের দিকে বেন্ড করবে, পিছন দিকে নিয়ে আসবে, সামনে পেছনে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামটা যখন করা হয় তখন দেখবে এই পোর্শনটাতে খুব একটা টান লাগে। এইটা যাদের একটা সাইটিকা নার্ভের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটা ভীষণ উপকারী। এর ফলে কি হয়, এইখানে যে নার্ভটা আছে না, এইটা আমাদের অ্যাকচুয়ালি সব জিনিসটাই কি হয়, নার্ভগুলো না সংকুচিত হয়ে যায়। এই ব্যায়ামটা যখন আমরা করি সেই সময় এই যে টানটা পড়ছে, এই সময় সেই নার্ভটা না আস্তে আস্তে প্রসারিত হয়, ফলে কি হয়, সেটা ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে যায়। এই কারণে আমরা এই টানাছেড়ার ব্যায়ামটা দেখালাম। আচ্ছা, নেক্সট থার্ড আমি যেটা দেখাচ্ছি সেটা লক্ষ্য করো। সেটা হলো এই পাটাকে হালকা সামান্য ফাঁক করে দেবে। এইটা পাটা ফাঁক করার পরে এই পায়ের পাতাটাকে নিয়ে তোমরা প্রথমে ডান পাটা নিয়ে এটাকে এরম ভাবে ঘোরাবে। এবারে সার্কুলার মোশনে 10 বার ঘোরাবে। এখানে 10 কাউন্ট কমপ্লিট হয়ে গেলে এবারে এই পাটাকে নিয়ে 10 বার ঘোরাবে। এবার এই 10 কাউন্ট কমপ্লিট হয়ে গেলে পা দুটোকে একসাথে জুড়ে এবারে একসাথে 10 বার ক্লকওয়াইজ ঘোরাবে এবং 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। একই উপকার এখানে আমাদের এই যে জয়েন্টের পোর্শনটা আছে, এইটা ঘোরানোর ফলে এইটার ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং এইখানে করতে গেলেও তুমি একইভাবে এই জায়গাটাতেও টান অনুভব করবে। তো এই কারণে এই ব্যায়ামটা, তাহলে আমি 3টে ব্যায়াম এখন অবধি দেখিয়েছি। সেটা প্রথম যে ব্যায়ামটা আমি দেখিয়েছি সেটা আঙুল টানা, সামনের দিকে টানা এবং ভিতর দিকে টানা। প্রথম ব্যায়ামটা ছিল আঙুল টানা। এবার সেকেন্ড ব্যায়াম আমি যেটা দেখিয়েছি সেটা পাটাকে জুড়ে এইভাবে পাটাকে নিয়ে ওপর নিচ করা। এইটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, এই গোড়ালিটা কিন্তু, আমি একটু বোধহয় এইটা দেখে নাও, গোড়ালিটা কিন্তু এরমভাবে তোমার মাটিতে ঘষা খাবে। এবং থার্ড ব্যায়াম যেটা আমি দেখিয়েছি সেটা ইন্ডিভিজুয়ালি একটা পা 10 বার ঘোরাবে, এইখানেও 10 বার ঘোরাবে, আর এইখানে যখন জুড়ে দেবে পাটা তখন এইটা 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে এবং 10 বার ক্লকওয়াইজ ঘোরাবে। তাহলে এই পুরোটা কমপ্লিট হবে। এটা 3 নম্বর ব্যায়াম ছিল, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে 4 নম্বর ব্যায়াম দেখাচ্ছি। আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি এবং অনেক সময় আমি 10 কমপ্লিট করছি না, কারণ যত আমি এখানে টাইমটা বাড়াবো আমার ভিডিওর টাইমটাও তত বেড়ে যাবে। আর এই জন্য আমি 10 কাউন্টিং হয়তো অনেক সময় নাও দেখাচ্ছি। তোমরা কিন্তু এগুলো 10 করেই করবে, চাইলে তোমরা 15 বারও করতে পারো, হাতে যেরকম সময় থাকবে। তবে প্রথম দিকে ব্যায়াম করতে বসে অনেক সময় বিরক্ত লাগে, সময় পাওয়া যায় না। মেন বিরক্তর চাইতে বেশি আমরা ঘরের কাজে এত ইনভলভ হয়ে পড়ি, মনে হয় যেন ব্যায়াম করার চাইতে আমি গিয়ে ঘরটা একটু গুছিয়ে নেবো, এখানটা একটু মুছে নেবো, রান্নাটা কমপ্লিট করে নেবো, এটাই মোর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং সেটা ঘরের প্রেশারের জন্যই হয় কিছুটা, কারণ এইগুলো পরিস্থিতি, আমিও একজন গৃহবধূ, তো আমি এই পরিস্থিতিগুলো বুঝি, খুব ভালোভাবেই বুঝি আমি, যে ব্যায়াম সব কিছুর জন্য আমাদের অ্যাকচুয়ালি টাইম থাকে, আমাদের টাইম থাকে না, সেটা হলো নিজেদের জন্য আমাদেরকে টাইম আমরা বের করতে চাইলেও বিভিন্ন ঘরের পরিস্থিতিতে এটা বের করতে দেওয়া হয় না। এই জিনিস আমার সাথেও ঘটেছে। লাইক আমি যখন ব্যায়াম, হয়তো অনেক সময় এমন হয়েছে ব্যায়াম করছি, সেই সময় দেখা যাবে যে ঘরের লোক বেশি বেশি এটা ওটা চায়, এটা দাও ওটা দাও, এই জন্য নিজেকে
সময় বের করে নিতে হয়, ঠিক আছে? তো সেই জিনিসটা তোমরা করবে। আচ্ছা, গল্প হয়ে গেল। এবারে আমি নেক্সট আরেকটা ব্যায়ামে আসছি, তোমরা খেয়াল করো। এটা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 4 নাম্বার ব্যায়াম। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি নেক্সট 4 নাম্বার ব্যায়ামটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে একইভাবে পাটাকে স্ট্রেট করবে। স্ট্রেট করার পরে এই ডান পাটাকে বাঁ হাঁটুর ওপরে নিয়ে আসবে, নিয়ে এসে বাঁ হাতটা এইভাবে পায়ের পাতাটাকে ধরবে, আর ডান হাতের পাতাটা থাকবে এই হাঁটুর ওপরে, ঠিক আছে? প্রথমে এটা হাঁটুর নিচে দেবে, দিয়ে এই জিনিসটাকে এবার আমি যেভাবে করছি সেইভাবে ফলো করো। 1 2 1 2 1 2। এই জিনিসটা আমি কি করছি, এই হাতটাকে, ডান হাতটাকে এর তলায় দিয়ে যতটা সম্ভব বুকের কাছে এরমভাবে টেনে নেবে, ঠিক আছে? যাতে করে এই পোর্শনটা একেবারে বুকের সাথে লেগে যায়। এবং যখন আমি নামাচ্ছি এই হাতের উপর চাপ দিয়ে জিনিসটা পুরো মাটির সাথে ঠেকাতে হবে, মাটির সাথে ঠেকানোর চেষ্টা করবে। তাহলে কি হবে, এই যে এই ব্যায়ামটা করলে এর উপকারটা আমি তোমাদেরকে বলে দিই। এই উপকারটা করলে আমাদের যে হিপ জয়েন্টটা প্রথম কথা শক্তপোক্ত হবে, এবং হিপ জয়েন্টে আমাদের যে মাংস বৃদ্ধি হয় সেই জিনিসটা এই ব্যায়ামটার নিয়মিত প্র্যাকটিস করলে পরে হবে না। এবং এটা বোথ সাইডেই করতে হবে। এই পায়ে 10 বার এভাবেই যেভাবে দেখালাম, এবং একইভাবে এটা লেফট পাটা তুলে ডান হাতটা এর ওপরে যাবে, বাঁ হাতটা থাকবে এর নিচে। এই 1 2, এটা ঠেকানোটা, এটা পুরোটা মাটির সাথে অবধি ঠেকবে। 1 2, এইভাবে করে এটা 10 বার যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই পায়ে 10 বার, এই পায়ে 10 বার, এইটা প্র্যাকটিস করবে। কেউ 15 বারও করতে পারো। এর সাথে একটা কথা তোমাদেরকে আরেকটু বলে রাখি, প্রতিটা ব্যায়ামই শরীরের ক্ষমতা অনুযায়ী করবে। লাইক তোমার পাটা যদি এত দূর পর্যন্ত না যাচ্ছে, তো সেটা কিন্তু প্রথমেই যাবে না। প্রথমে মনে রাখতে হবে যে আমরা কিন্তু ব্যায়ামটা প্রথমে শুরু করছি, আমাদের এইগুলো কিন্তু সব স্টিফ হয়ে রয়েছে, প্রতিটা নার্ভ কিন্তু স্টিফ হয়ে রয়েছে। এটা কিন্তু খুলতে সময় লাগবে, আমারও সময় লেগেছে। ইনফ্যাক্ট আমার এখনও পুরো যায় না, ঠিক আছে? কাজেই সেটা ওই ভাবার দরকার নেই যে এই আমার তো যাচ্ছে না, কী হবে, না, সেটা জিনিসটা নয়, নাই যেতে পারে। এটা আস্তে আস্তে করতে করতে তারপরে কিন্তু জিনিসটা নার্ভগুলো খুলবে, তখন ইজি মুভমেন্টটা তখন আসবে। কাজে নিজের শরীরের ক্ষমতা অনুযায়ী ব্যায়াম করতে হবে। এবার তার মানে এই নয় যে আমার মোটে হচ্ছে না এবং আমি চেষ্টাও করব না, সেইটা নিজের জিনিসটাকে ব্যালেন্স করে বুঝে তারপরে করতে হবে। একেবারে আমার এরকম রয়েছে আমি এইটুকু আমার মোটে যাচ্ছে না, আমি একটু চেষ্টা করলাম না, ওই হালকা চেষ্টাটা করতে হবে। চেষ্টাটা যেন কোনো বাড়াবাড়ির পর্যায়ে না যায়, এটা নিজের শরীর বুঝে করতে হবে। আর যখন আমরা ট্রেনারের সামনে থাকি তখন ট্রেনার এটা আবার কিছুটা বুঝে আমাদেরকে সাজেস্ট করে। তো যেহেতু আমি ওভার দ্য ফোনে আমার যতটা পক্ষে বোঝানো সম্ভব হচ্ছে আমি সেটা করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট ব্যায়ামে। আচ্ছা, আমাদের নেক্সট ব্যায়াম হচ্ছে হাঁটু টানাছেড়া। এইটা পা সোজা করে বসে হাঁটুটা, এই ব্যায়ামটা হবে হাঁটুর জন্য। আমাদের প্রত্যেকেরই হাঁটুর ব্যথার একটা সমস্যা কিন্তু বড় ধরনের সমস্যা। মহিলাদের একটা এজের পরে হাঁটুর যে সমস্যাটা আসে সেটা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মহিলা, ইনফ্যাক্ট পুরুষদের জিনিসটা কি হয়, তারা রাস্তায় হাঁটাহাঁটি করে, বাইরে বেরোয়, এই জন্য কিছুটা অপেক্ষাকৃত তাদের ক্ষেত্রে কম হলে মহিলাদের সারাক্ষণ দাঁড়িয়ে রান্না করার ফলে তাদের হাঁটুতে কিন্তু প্রবলেম অনিবার্য, এবং তারা সবচেয়ে বড় কথা কোনো শরীরচর্চার দিকে খেয়াল রাখে না বলে। তো এই হাঁটু কিন্তু আমাদের প্রথম অ্যাফেক্টেড হয়। তো হাঁটুর একটা খুব সুন্দর নর্মাল ব্যায়াম আমি ফার্স্টেই দেখাই। সেটা হলো এই হাঁটুটাকে প্রথমে
এরমভাবে টেনে ধরতে হবে। এই টানছি, এই মালাই চাকিটা টানা ছেড়া, টানা ছাড়া, টানা ছাড়া, টানা ছাড়া, টানা ছাড়া, এইভাবে টানা ছাড়া করে এটাকে 10 বার করব। মানে 10 বারটা কিরকম ভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এইটা 10 বার হওয়ার পরে এবারে যেটা করবো সেটা হচ্ছে হাঁটুটাকে টেনে ধরে রাখবো এবং 5 কাউন্ট করে ছাড়বো। আমি দেখাচ্ছি। 1, এটা কিন্তু আমি হাঁটুটা টেনে ধরে রেখেছি, ছাড়িনি। 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দিলাম। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দিলাম। এই পুরো জিনিসটাকে 5 বার করব, ঠিক আছে? তো পুরো জিনিসগুলোই হচ্ছে 5 বার থেকে 15 বার। ব্যায়াম যাই করো হয়তো তোমরা মনে রাখতে পারবে না যে কোনটা 5 বার বললো, কোনটা 10 বার বললো। তো পুরো জিনিসটাই সবসময় মনে রাখবে যে 5 বার এবং 10 থেকে 15 বার হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই, সেটা হলো এই যে ব্যায়ামটা করার সময় যখন এরকম বসে আছি, এরকম হতে পারে যে কোমরের এখানটা কিন্তু ব্যথা, অনেকক্ষণ ধরে এরকমভাবে বসে বসে করছি, এরকম চাপ দেওয়ার পরেও কিন্তু কোমরে কিন্তু একটা ব্যথা লাগতেও পারে। সেক্ষেত্রে এইখানে কিন্তু যদি সেরকম বোধ হয় যে আমার কোমরে অসুবিধা হচ্ছে, তো তোমরা একটা কাজ করতে পারো, পিঠে এমন একটা জায়গায় বসবে, যেমন আমি ধরো এখানে দেখাতে পারি যে আমি আরেকটু পেছালে আমি দেয়ালের সাথে এরকমভাবে হেলান দিয়ে বসতে পারছি, ঠিক আছে? এই যে এইভাবে আমি দেয়ালে হেলান দিয়ে বসছি, যেভাবে আমরা দেয়ালে হেলান দিয়ে বসি, সেক্ষেত্রে কিন্তু এরকমভাবেও করা যেতে পারে। একটা যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাই যে এমন কোনো কিছু নিয়ম কিন্তু ব্যায়ামের মধ্যে রাখবে না যেটাতে তোমার শারীরিকভাবে কষ্ট বোধ হবে। আমার কোমরে খুব ব্যথা করছে কিন্তু ম্যাম তো বলেছে এরমভাবে করতে, না। কোমরটাকে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, কোমরটাকে আমার স্ট্রেট রাখতে হবে। সেই স্ট্রেট রাখার জন্যই কিন্তু আমি জিনিসটা এরকম দেখাচ্ছি। সেক্ষেত্রেও কারণ মহিলাদের হাঁটু এবং কোমর ইজ আ বিগ ইস্যু, এই দুটোতে প্রবলেম প্রতিটা ঘরের প্রতিটা মহিলারই থাকে। এছাড়া তো এক্সট্রা আছেই, ঘাড় পিঠ এগুলো তো আছেই। সেই জন্য অসুবিধা যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকমভাবে হেলানটা দিয়ে বসবে, এমনভাবে যেন এটা এরকম স্ট্রেট থাকে। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে আমরা এবারে নেক্সট ব্যায়ামটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তাহলে আমি নেক্সট আর একটা যেটা ব্যায়াম দেখাচ্ছি, এটাও 5 নম্বর ব্যায়ামের মধ্যেই পড়ছে, সেটাও হাঁটুর জন্য। একটু আগে হাঁটু টানাছাড়াটা আমি দেখালাম, এখান থেকে 5 নম্বর ব্যায়াম স্টার্ট হলো। এই হাঁটু টানাছাড়া যেটা দেখিয়েছি, এটার পরে হাঁটুর জন্যই আর একটা ব্যায়াম আমি দেখাচ্ছি, সেটা হলো পাটাকে সোজা করে দেবে, দিয়ে হাতটাকে এইভাবে লক করবে। এই লক হাতটাকে রাখবে হাঁটুর নিচে। আমি প্রথমে লেফট দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটাকে আমি এরকমভাবে হাঁটুর নিচে রাখলাম। রাখার পরে এই জিনিসটাকে আমি পেটের বুকের কাছে আনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। সেম ভাবে এটা রাইট সাইডেও রিপিট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে পুরো কমপ্লিট হবে 10 এবং 10। আমি তাহলে টোটাল তোমাদেরকে সূক্ষ্ম ব্যায়ামে 5টা ব্যায়াম দেখিয়েছি। প্রথম দেখিয়েছি হাঁটু আঙুল টানা ছাড়া, তারপরে দেখিয়েছি আমি হলো পায়ের পাতা এভাবে টানা, এই জিনিসটা। তারপরে দেখিয়েছি ইন্ডিভিজুয়ালি ঘোরানো, তারপরে দেখিয়েছি একসাথে ঘোরানো,
তারপরে দেখিয়েছি পাটাকে এরকম করে বুকের কাছে এনে এভাবে নামিয়ে মাটিতে ঠেকানো। আর তারপরে আমি দেখিয়েছি হাঁটু টানা ছেঁড়া, টেনে ধরে রেখে ছাড়া, এবং লাস্ট আমি যেটা দেখালাম হাঁটুর জন্য সেটা এইভাবে টানা। এই 5টা ব্যায়াম হলো প্রাইমারি একটা ব্যায়াম, যেগুলো তোমরা সকালবেলা উঠে খালি পেটে, যেভাবে আমি বলেছি আগেই বললাম, ব্লগের শুরুতেই আমি বলেছি, এইভাবে করতে পারো। এছাড়া প্রচুর ব্যায়াম আছে সূক্ষ্ম ব্যায়ামে। এই ব্যায়ামগুলো তোমরা এখন অল্পভাবে এইগুলো যদি শুরু করতে পারো, তাহলে পরবর্তী ব্যায়ামগুলো আমি পরবর্তী ব্লগে আবার শেয়ার করব। তো সেই হিসাবে তোমরা প্র্যাকটিসটা করবে। আর এই সবকটা ব্যায়ামই মেন একটা কথা বলবো, এই সব ব্যায়ামই করার সময় তোমাদেরকে মনের মধ্যে একটা চিন্তা করতে হবে যে আমি রোগ থেকে মুক্তি পাচ্ছি। আমার যে সমস্যা আছে হাঁটুতে বা কোমরে বা পায়ের পাতায়, যেহেতু আমি এইটুকু দেখেছি সেটাই বলছি, তো সেই রোগ থেকে আমি মুক্তি পাচ্ছি। এই চিন্তাধারাটা, মানে আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি যে এই ব্যায়াম করার সময় আমি চিন্তা করলাম যে আমার ওইখানে কি হচ্ছে, গ্যাসে বসানো আছে কি, এই ধরনের এক্সটার্নাল চিন্তাটা একটুখানি দূরে সরিয়ে যেটুকু করব, আমার কাছে কথা হচ্ছে আমি মাত্র 5টা ব্যায়াম দেখালাম, ঠিক আছে, আমি 5টা ব্যায়ামই যদি কোনো দিন করি, এই 5টা ব্যায়ামই আমি ভালো করে মন দিয়ে করি। এরপরে আমার যখন একবার অভ্যাস হয়ে যাবে এই 5টা 6টা ব্যায়াম এভাবে করার, যখন আমার অভ্যাস হয়ে যাবে না, তখন কিন্তু আমি অটোমেটিক আধ ঘন্টা প্রতিদিন, তো অন্তত বলা হয় যে আধ ঘন্টা অন্তত নিজের জন্য কিছু শরীরে করতে হবে। তো সেইগুলো তখন অটোমেটিক তার টাইমটা বেরিয়ে আসবে। তো করো। আর ব্যায়ামের পরে একটা শবাসন করতে হবে, যেটা খুব রিল্যাক্সভাবে শুয়ে পড়বে এবং চোখ বন্ধ করে সেটা 2 মিনিটের জন্য তোমাদের করে নেবে। আর এই ব্যায়ামটা আজকে দেখালাম, এরপরে আমি আবার নতুন ব্লগে নতুন বাকি ব্যায়ামগুলো শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকবে এবং আমার এই ব্যায়ামগুলোকে তোমরা ফলো করে করতে শুরু করো। আশা করি সুস্থ থাকবে তোমরা। তাহলে ব্যায়াম তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও আজকে বিশেষ কিছু আর করলাম না, তার কারণ এরপরে আমার ঘরে কিছু আমার গেস্ট আসবে। গেস্ট মানে আমার ছেলের স্কুলের মানে প্যারেন্টসরা 2-3 জন আসবে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে আজকে একটা মিটিং আছে। এই মিটিংটা কী পারপাসে আমি তোমাদেরকে বলে রাখি একটু। সেটা হচ্ছে আমাদের পুজোর সময় একটু দার্জিলিং যাওয়ার একটা প্ল্যান চলছে। তো সেই অনুযায়ী কে হচ্ছে না হচ্ছে এই জিনিসটা একটু প্ল্যান চলছে আমাদের। তো সেই হিসেবে একটা মিটিং আছে। প্রচণ্ড গরম, এই গরমে মিটিংয়ে কি হবে, যাই হোক এনিহাও, তো যেহেতু ট্রেনের টিকিটটা এখনই কেটে নিতে হবে, তো সেই জন্য কয়েকজন আসছে। সেই জন্য আমি একটু তাড়াহুড়োই করলাম। এখন গিয়ে আমি একটু ভাত ঠাতগুলো চাপিয়ে রেডি করে নেবো। আর ওদের জন্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা বলতে শুধু ওই আমার স্কোয়াশ আছে, ওই স্কোয়াশ একটু দিয়ে দেবো, আর চিপস এনে রেখেছি, কারণ ওরা আসছেই অনেকটা দেরি করে। হ্যাঁ, তো তারপরে ওরা একটু খেয়ে দিয়ে ওইভাবে যাবে। আর নর্মাল আমার ঘরে যেরকম এবার আমরা খাই সেভাবেই খাবো। তাহলে তোমরা সঙ্গে থাকো আর একটু আরও দেখতে থাকো যে ওরা আসছে, দেখা যাক। বলছি যে মেন রাস্তাতেই যে দেখছি যে ওখানে উঠে যাচ্ছে ওই চা পাওয়া, এই কন্ট্রোল করছি কি করে ঘুরবো রে, দেখি টান, ওর ওই মেন এইটা লাগানো রয়েছে না, ওর যেদিকে টানবো সেদিকে দিকে করে। তুই তো হ্যাঁ, তো বন্ধুরা, আমার ওই গেস্ট যারা বান্ধবী ওরা এসেছিল, ওরা এসে একটা মিটিং তো হলো। হওয়ার পরে মোটামুটি একটা হালকাভাবে ডেট ফিক্সড হয়েছে, সেটা হচ্ছে অক্টোবরের 11 তারিখে একটা ডেট ফিক্সড হয়েছে। তো সেইটা অনুযায়ী এবার টিকিট কাটার পালা হবে। আর তারপরে ওরা যাওয়ার পরে আমি ডিনারটা সারলাম, একটু রাতই হয়ে গেল আজকে ডিনারটা করতে। সাধারণত ইউজুয়ালি এরকম রাত আমি করি না, আমি মোটামুটি 10টা থেকে 10টা-15-র মধ্যে খেয়ে নিই। আরও আগে খেতে পারলে ভালো হয়, কিন্তু হয় না, সেটা বাচ্চা কাচ্চা ঘরে পসিবল না, ঠিক আছে। তো যাই হোক, আজকে একটু লেটই হলো, এনিহাও করে নিয়েছি। এরপরে এখন তো রেস্ট নেওয়ার পালা। এবারে ছেলের স্কুলও খুলে যাবে, কালকের থেকে স্কুল খুলবে, তো সেই হিসাবে আবার একটু চাপ আছে, কাজের একটু চাপ থাকে স্কুলটা থাকলে। তো সেইভাবে আবার নেক্সট প্ল্যান করছি কীভাবে কখন কি করব। একটু
তো রুটিনের তফাৎ হয় স্কুলটা খুলে গেলে। তাহলে ঠিক আছে। আর শেষ পর্যন্ত বলার একটাই কথা, নিজেদেরকেই ভালো রাখতে হবে। আমাকে ভালো রাখার জন্য কিন্তু কেউ বাইরে থেকে এসে আলাদাভাবে চেষ্টা করে যাবে না। আমি একমাত্র আমার নিজেকে ভালো রাখতে পারবো, সেটা যেভাবেই হোক আমাকে ভালো নিজেকে রাখতেই হবে। এই সংকল্পটা নিয়েই আমাদেরকে চলতে হবে। সারা দিন ব্যস্ত কাজের মধ্যেও কিন্তু এই সংকল্পটাই মনের মধ্যে রাখতে হবে যে আমাকে নিজেকে ভালো রাখতে হবে। তো ঠিক আছে, তো সেই হিসাবেই আমিও চলি। আমি তোমাদেরকেও সাজেস্ট করবো যে সেইভাবেই তোমরা নিজেকে ভালো রাখার চেষ্টা করো। আর রাত্রিবেলা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি সবসময়ের জন্যই হালকা করে মেডিটেশন করে তারপরে শুতে যাই। তো চলো, আজকের আমার ব্লগ এই পর্যন্তই। তোমাদের সাথে আবার অন্য ব্লগে দেখা হবে নেক্সট। আর অন্য ব্লগে আমার সাথে থেকো, এবং আমি আরও আমার নিজের এক্সপিরিয়েন্সও শেয়ার করব, এবং নিজেও ভালো থাকার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করি তোমাদের সাথেও শেয়ার করব। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। আমি জানি না তোমরা কতটা বোর হও কি হও, সেটা একটু জানিও। যদি বোর হও তাহলে তো সেটাও জানাবে যে আমরা খুব বোর হচ্ছি, এটা বলবে কমেন্টে, অসুবিধা নেই। তাহলে আমি ভালো তো করব, তোমাদের কমেন্টের উপরে বেস করে আমি ভালো করব। তো সেই জন্য একটু জানাবে যে ভালো লাগে না তোমার বকবক শুনতে বা ভালো লাগে তোমার বকবক শুনতে। তো ঠিক আছে, চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেকটা রাত হয়ে গেল। এরপরে আমরা সেই ঈশ্বরকে চিন্তা করে চলো সমস্ত সারাদিনের যা কর্ম আছে ভালো মন্দ সব মিলিয়ে সমস্ত ভগবানের কাছে সেগুলোকে নিবেদন করে, যেমন একটা সন্তান তার মাতা পিতার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, আমরাও তারই সন্তান, সেইভাবে নিশ্চিন্তভাবে সমস্ত চিন্তা তার কাঁধে ছেড়ে দিয়ে তার হাতে সমর্পণ করে আসো পরম পিতার কোলে। আমরা সবাই নিশ্চিন্তে বিশ্রাম করতে চাই। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এবং সব সময় খুশিতে হাসতে থাকো। ঠিক আছে, নেক্সট ব্লগে দেখা হবে। আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।